পাপা, ও পাপা, তোমার ঘুনু হয়েছে? হ্যাঁ, রাত্রি করে কেন কাদু কাদু করো? হ্যাঁ, আবার জোরে জোরে চিৎকার, বাবা রে বাবা। ওই যে ওই যে আবার এখন কাদু। হো হো হো। বাবা, ও বাবা, তাকাও তাকাও, ওই যে দেখো তো, ওই যে ওই দিকটা দেখো, ওই যে মিমিরা বলো গুড মর্নিং মিমিরা, বলো সকাল হয়ে গেছে তো অনেকক্ষণ আগে, কিন্তু আমি দুধটু করি, ওই যে দুধটু করছে, ওই জন্য উঠতে পারি না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো, ওই যে দেখো, দেখেছো সারা রাত এরকম করে কেঁদেছে, জ্বালিয়েছে, দুষ্টুমি করেছে, এখনো এখনো কাঁদু কাঁদু করছে। তো এখনো বিছনা টিছনা কিচ্ছু তুলিনি, তোমাদের দাদা গেছে বাজারে। এই যে বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে গোজো গোজো গোজো, আমা গোজো গোজো গোজো, বাজারে গেছে তোমাদের দাদা, বাজার আনবে, তারপরে রান্না হবে। চা বসিয়েছি, চা খাবো, চা খাবো, চলো চা খাবো। তো এই যে জানলাটা এদিকে খুলেছি, বিছানা এখনো তোলা হয়নি। আর এই যে আমার পচাটা 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 খালি কাদু কাদু করছে গো, আমার পচাটা খালি কাদু কাদু করছে। আর কালকে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। আমি ফ্যান তো চালাইনি কালকে, বুঝলে, ফ্যানই চালাইনি, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এখন দেখো এই যে চা বসিয়েছি, চা হয়ে গেছে আমার। তোমাদের দাদা বাজার থেকে এসে চা খাবে বললো, তো আমি চাটা করেই নিলাম। এখন আমি চাটা খাই, তারপরে হচ্ছে বাকি কাজ করি। তোমাদের দাদা আজকে কি আনে দেখি, আজকে সানডে, কিন্তু ভিডিও সব আজকের ভিডিও কাল মানে দুদিন পরে এরকম ভাবে পাচ্ছ। তো চলো বাজার কি আনে তোমাদের দেখাবো। তার আগে এখান থেকে চিংড়ি মাছ নিয়েছে, এখান থেকে মা কেটে রেখেছে, এখান দিয়ে যাচ্ছিল চিংড়ি মাছ আলা, মানে মাছ চিংড়ি মাছ নিয়ে। তো মা নিয়ে, এই বাবা কি বলছি, ওর বাবা নিয়েছে, কাজ যে ছেলে। তো চলো কাজে ওকে একটু শান্ত করি, তারপরে আসছি। কালকে রাত্রিবেলায় পান্তা ভাত খেয়েছিলাম, এই যে আলু ভাজা রয়েছে, দেখো আলু ভাজা পড়ে আছে এখনো, পান্তা ভাত রয়েছে এখনো, তো পুরোটা খেতে পারিনি, ভাত পান্তা ভাত রয়েছে। আর এখানে তো আমি চা করেছি, চাটা এখন কি দিয়ে খাবো চলো তোমাদের দেখাই। আর কারেন্ট নেই জানো তো, সকালবেলায় উঠলাম থেকে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, অন্ধকার। তো এই যে আমার চা এখানে নিয়ে নিয়েছি, আর এই যে রাতের এই কাশি লুচি, এই দিয়ে চা খাবো। তো তোমরা কে কে ভালো খাও এটা কমেন্ট করে বলো তো। তা আমার তো খুব ভালো লাগে খেতে, সেই জন্য দুধ চা করলাম, নালে তোমাদের দাদা লিকার চা খায়, তো আজকে সেই জন্য দুধ চা করেছি। তো এই যে এটা দিয়ে এখন খাবো চা। আর তার আগে এই যে ছেলে কাজ, যে ছেলেকে আগে শান্ত করি, তারপরে বাকি কাজ। পুঁই শাক শুকনো বলে সে আনেনি, আমি ভাবলাম আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুঁই শাক অনেকদিন খাওয়া হয়নি। হ্যাঁ, তার আর আনতে হবে না, এই তো সবজি বার করলে। হ্যাঁ, বিশ্ব ওর বাপের দোকান খোলা আছে, বাপের দোকান খোলা আছে। ও থাক, আর আনতে হবে না, এই দিয়ে তরকারি করে ফেলো একটা, না কি মা? হ্যাঁ, আর আনতে হবে না, ওই ঝিঙে চিচিঙ্গে, এই আলু আলু বার করে দাও, ওই সব বেশি করে আনো না, মাংস দিতে হবে তো। পেঁয়াজ আলু আদা রসুন বাটা আছে, বুঝলে মা, আদা রসুন আর বাটতে হবে না। টমেটো বার করো, না আগের গুলো তাহলে কাটলে হয়, এইগুলো থাক। বাটা আছে, হ্যাঁ আদা রসুন বার করি, দেখো ওইটুকুতে হবে কি, অনেকটাই আছে। ছোট ছোট আলু বার করো না, মাংসে দেবে তো। তুমি রাখো, আমি দিচ্ছি, তোমার দ্বারা হবে না, তোমায় চা দিচ্ছি, দাঁড়াও। বড় বড় আলু দেবে, কি ভাবলাম, আদা রসুন বাটা, আদা রসুন যেটুকু আছে, আমি আসছি। আদা রসুন দেখো তোমার যেটুকু আছে, শুধু মাংসই হবে বলে হয়ে যাবে, তাহলে বাটতে হবে না। কি হয়েছে বাবা? ধরো যাচ্ছি বাবা,
একটুকুনি দাঁড়া বাবা। তুমি আমার মন কেটে দাও ভিডিও করতে। আর ও টমেটো থাকে এখানে দিয়ে দাও। হ্যালো চল বাবা, চল বাইরে যাবো, চল। দাঁড়াও ওখানটায় কিছু বেশ। ঘরে বসছি, আয় এসো। কারেন্টটা নেই না সকাল থেকে। সকাল থেকে কি এই একটু আগে থেকে। এই তো বাবা, দাঁড়া 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 দাঁড়া। ওখানটা দাঁড়াও কিছু পেতে দিই। চলো তোমাদের দাদাকে চাটা দিয়ে দিই। হ্যাঁ আমাদের বাবাকে দেখো বাইরে শুয়ে দিয়েছি। এই যে না, দুধ চা করেছি। বাবা এখানে শুয়ে ভালো লাগছে রে। পাপা কি দেখছিস তুই? চাদর দেখছিস না বাইরে দেখ। ঠান্ডা ঢুকে যাচ্ছে। কি চাইছো কি? কারেন্টটা কি তখনই গেল নাকি আগে গেছে? এসে গেছে। থাক তুই বাইরেই শুয়ে থাক, একটু আমি বিছানা তুলে নি। হ্যাঁ কি করবো আমি সেদিনকে দিয়েছি চিৎকার, সে চোখ দিয়ে জল, আমি আর দিতে পারবো না। পটি হচ্ছে না আমার, দিতে সত্যি ইয়ে লাগে। সেই পানের বোটা দিলে ওর কষ্ট হয়, কি কান্না করে, সেই পুরো চোখ দিয়ে জল বেরোয়। আমি আর দেবো না, আমার ভাল লাগে না, আমি পারি না, আমার বুক ধরপড় করে, সত্যি খারাপ লাগে, কষ্ট হয়। ওইটুকুনি বাচ্চা এত চিৎকার করতে থাকে না, মাথা খারাপ হয়ে যায় চিৎকার শুনে। তো চলো বিছানাটা আগে তাড়াতাড়ি তুলে নি, তারপরে বাকি কাজগুলো করে নি। বিছানা তোলা হয়ে গেছে, আর এই যে দেখো আরেকজন এখানে শুয়ে হাঁ করে চেয়ে আছে। বিছানাটা তুলে নিয়েছি, ঘরটা ঝাড় দিই, ভাল লাগছে না। এটার মধ্যে একটুখানি চিংড়ি মাছ আছে, মা রেখে দিল, পুরোটা দেয়নি। তো চলো ফ্রিজে রেখে দিই। এই যে থাক। আর ওই যে আরেকজন করছে, করছে। এটা একটু রিস্টার্ট করে দাও তো, ক্যামেরা চলছে না। ফোনটা খালি রিস্টার্ট করতে হয়, নাহলে ক্যামেরা চলে না। এই তো বাবা আসছি, হয়ে গেছে হয়ে গেছে, আসছি। বাইরে ধোয়া বলে তো নিয়ে এলাম, নাহলে তো ওখানেই শুয়ে থাকতে পারতি। হ্যাঁ ঘাড় কাত করে চেয়ে আছে বাবা। ও বাবা তুমি একটুখানি পাপার সাথে যাও তো, এক বালতি জল নিয়ে আসো, যাও। যাবি বাবা? যাও জল। যাবি? চল পাপা জল নিয়ে আসি, চল। যাও জল নিয়ে আসো, যাও। ওর থেকে বালতি বড়, ওকেই বালতিতে করে আনা যাবে না বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা আমার, তোমাকেই বালতিতে ঢুকিয়ে নিয়ে আসা যাবে, তাই না বাবা? আমার বাবা বড় হলে কত কাজ করে দেবে মাম্মার, যা বলবো তাই করে দেবে না বাবা? ও পাপা দোকানে যা তো, এটা নিয়ে আয় তো, দৌড়ে চলে যাবে পাপা না। এই যে আরেকজন এখানে বসে নখ কাটছে, আর প্রথম দিন ছেলের নখ কাটতে গিয়ে ছেলের আঙুলি কেটে ফেলেছে চোখে দেখতে না পেয়ে। প্রথম ব্যথাটা তুমিই দিয়েছো ছেলেকে। আর এখানে মা রান্না করছে কাঠে। আজকে ওই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে, আর হবে হচ্ছে মাংস। তো এখানে মা রান্না করছে। কি ও মাছও নিয়ে আসছে? তো এই যে তোমাদের দাদা মাছ এনেছে, এটা ফ্রিজে রাখবো। আর এখানে যে মা রান্না করছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর, পুরো মানে ক্লাউডি নয়, রোদ উঠেছে। আর কালকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা ছিল, কালকে আমি ফ্যানই চালাইনি, খুবই ঠান্ডা ঠান্ডা ছিল।
তো চলো মাছটাকে ফ্রিজে রাখি। চারাপোনা এনেছো? চারাপোনা মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না। চারাপোনা মাছের কাটা বেশি, আর তার থেকে আমার বাটা মাছটা খেতে ভালো লাগে। কিন্তু তোমাদের দাদা চারা মাছটাই বেশি পায়, চারা মাছটাই নিয়ে আসে। আর এই যে ধনে পাতা, এইগুলো মোটে থাকে না, আর এত দাম নেয়, আর নষ্ট হলে না সত্যি খুব খারাপ লাগে। তো এইগুলোকে ফ্রিজে রাখিনি, এখনো ফ্রিজে রাখবো। তো তার আগে মাছটা রাখি। চলো, মাছটা কন্টেনার নিয়ে নিই একটা, নিয়ে এখানে রেখে দিই। আর এখন না সেই ডেলিভারির পর থেকে কাজে না একদম গা লাগে না, মানে কাজ করতে গেলে যেন মনে হয় যেন আমার সর্ব অঙ্গের জয়েন্টগুলো সব জাম হয়ে গেছে, সেগুলোকে গ্রিস দিতে হবে, এমন অবস্থা মনে হয়। মানে গ্রিস দিলে তবে জিনিসটা ছাড়বে। তো চলো, মাছগুলো রেখে দিয়েছি কন্টেনারে, এবার মাছটা ঢুকিয়ে দিয়ে তারপরে বাকি কাজ করি। আগের কাটাপোনা মাছ আছে ফ্রিজে, অল্প একদিন হবে সেরকম। আর এই যে চারাপোনা মাছ নিয়ে এসছে আজকে, আর এটার মধ্যে একটু চিংড়ি মাছ আছে, হয়ে যাবে একদিন। এটাকে বাইরে বার করে দিই। চলো, তোমাদের দাদা আজকে রবিবার দেরি করে বেরোবে বলে দেরি করেই ওঠা হয় এখন, ছেলের জন্য ঘুম হয় না বলে দেরি হয়ে যায় রোজ উঠতে। কি খুঁজছো তুমি? জলটা নিয়ে এলাম তো, খুঁজবো কি? না, এদিক ওদিক করছো। জলটা নিয়ে এলাম তো। ও আচ্ছা আচ্ছা, আমার পাপাই ভালো না। পাপা একদম দুধ করে না, শুধু সারা রাত একটু ঘুমোতে দেয় না। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কি চান করতে যাচ্ছ? ছেলের কিছু জামা কাপড় ছিল, আর তোমাদের দাদারও ছিল জানো তো, তো সেগুলোকে কেচে দিলাম। মাই কেচে দেয়, কিন্তু মায়ের ইদানিং ওই হাতের জয়েন্টে ব্যথা বলে আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি। তো এই যে দেখো, প্যান্ট জামা সব কেচে এখানে মেলেও দিয়েছি, আর শুকিয়ে যাবে। আর আজকে না ছাদে খুব হাওয়া দিচ্ছে জানো তো, মানে কাচতে বসেছি যেন প্রচুর হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর আমাদের বাড়ির এই সামনে সুপারি গাছগুলো পুরো এক পায়ে দাঁড়িয়ে আছে, পুরো লম্বা লম্বা, আর আকাশটা কি দুর্দান্ত লাগছে বলো, খুব সুন্দর লাগছে না? তো সত্যি সুন্দর লাগছে, আর হাওয়া দিচ্ছে। এই দেখো, বললাম না খুব হাওয়া দিচ্ছে। আর আমি তো স্নান টান করে চলেই এসেছি, ওগুলো আগে মেলে দিয়ে গেছিলাম, তারপরে স্নান করার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলতে এলাম ছাদে। আর চুলটা আঁচড়ে তারপরে নিচে যাব। আর ছেলে আছে তার ঠাম্মির কাছে, আর তারপরে নিচে গিয়ে তারপরে আমরা খাবো। বেলা কিন্তু অনেকটা হয়েছে, কি করব বলো, কিছু করার নেই। ওই ছেলের জন্যই এখন আমার সব কিছু কাজ উল্টোপাল্টা হয়ে যায়। ও যদি নিচে ঘুমোয়, মানে ঘুম পাড়ালে যদি শুইয়ে দিলে ঘুমোয়, তাহলে বেশ সুবিধা হয়, বেশ বাকি কাজগুলো আমি টুকটুক করে নিলাম। কিন্তু ও একদম এখন নিচেও শুতে চাইছে না, এমন বদমাইশ হয়েছে জানো। এমন না যে ওকে কোলে কোলে নিয়ে রাখতাম ছোট থেকে, তাও না, কিন্তু এখন দেখছি একদমই নিচে শুতে চাইছে না। পুরো ও কোলে নিলে কোলে বেশ ভালো ঘুমোচ্ছে, আর না হলেই ব্যাস চিৎকার করছে। যখনই ঘুমোচ্ছে নিচে নামিয়ে দিচ্ছি আর জোরে জোরে চিৎকার করছে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো এত সুন্দর হাওয়া দিচ্ছে না, হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছিল না কদিন, তারপরে এই যে ঝড় হলো, বৃষ্টিটা হলো, সেটাই কিন্তু একটু স্বস্তি আছে, মানে বেশ ভালো লাগছে। এরকম যদি সারা বছর ওয়েদারটা থাকতো তাহলে বেশ ভালোই হতো, কিন্তু সারা বছর তো এমন ওয়েদার পাওয়া যাবে না, শুধু মুধু বলা। কিন্তু সারা বছরের ওই যে গরমটা, উফ, সেটা নেওয়া যায় না, প্রচণ্ড গরম। আর আমার রান্নাঘরটায় না রান্না করতে গেলে দম ছুটে যায়। তোমাদের দাদাকে বলছি কবে থেকে যে আমাকে একটা উপরে এগজস্ট ফ্যান লাগিয়ে দাও, যাতে রান্না করার সময় চালালে ঘরের গরমটা বেরিয়ে যায়। তো সে ওই করব করে যাচ্ছে, কবে করবে আমি জানি না।
আর এখানটায় দেখো আমাদের ওয়াইফাইয়ের কানেকশানটা এখানটা করা। আগে কিন্তু ওয়াইফাই ছিল না, এই ছাদেতে ঘন্টার পর ঘন্টা মানে দাঁড়িয়ে আমাকে ভিডিও আপলোড করতে হতো, খুবই কষ্ট হতো। ডেলিভারি মানে আমার সোনা পাপা যখন পেটে ছিল তখনও আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভিডিও আপলোড করেছি ছাদে। তোমাদের দাদা বাইরে গিয়ে আপলোড করে এনে দিয়েছে, তারপরে বললো যে না এরকম করে হবে না গো, কষ্ট হচ্ছে তোমারও, দাঁড়িয়ে থাকা মানে খুবই কষ্টকর ব্যাপার। তো কাজও আমি করতে পারছি না, সেই জন্য ভিডিও করতে পারছিলাম না ঠিকঠাক মতো, নিয়ম করে রেগুলার কিছু ছাড়তে পারছিলাম না, ওই জন্য তোমাদের দাদা ওয়াইফাইটা লাগালো। আর এর আগে একবার ওয়াইফাই লাগানোর জন্য লোক এসছিল, কিন্তু তখন না এটা পাইনি, মানে কি বলবো, সিগন্যালটা পাইনি, সিগন্যাল না পাওয়ার জন্য তারা ফিরে গেছিলো। আর তোমাদের দাদা তখন ডিউটি যাবে, ঠিক সেই সময় এসছে, এবার ওর সেই জন্য ধৈর্য ছিল না, ও বললো যে ঠিক আছে এখন করতে হবে না, যখন সিগন্যাল পাওয়া যাচ্ছে না পরে দেখা যাবে। তারপরে তোমাদের দাদা এই যে এয়ার ফাইবারটা লাগিয়ে দিয়েছে। এখন আমার ভিডিও খুব সুন্দর আপলোড হয়ে যায়, কোনো সমস্যা হয় না, খুব ভালো, মানে খুবই ভালো, অসুবিধা হয় না, আমি শুয়ে শুয়ে ভিডিও আপলোড করতে পারি ঘরে থেকেই। আর এর আগে সত্যি বলছি খুবই কষ্ট হতো। তো যাই হোক, চলো চুল টুল আঁচড়ে নিয়েছি, এবার নিচে যাওয়া যাক, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো রাতে ব্যথা ওমা খেতে দিয়ে দাও, ঘুমোচ্ছে যখন, খেয়ে নি। কি বেছে দিয়ে দেবে মাকে? আবার কোমর যন্ত্রণা হচ্ছে, কি জ্বালা, শরীরে যেন শান্তি নেই। আজকে বন্ধুরা আমাদের রান্না হয়েছে মাংস, মানে মুরগির মাংস, আর হচ্ছে চিচিঙ্গা, ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর আমের চাটনি ছিল, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল যেটা মা গরম করে রেখেছে। তো এই যে আজকে আমাদের রবিবারের দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজন। তো এগুলোই আর কি এখন আমরা তিনজন মিলে খাবো, বর মশাই তো চলে গেছে টিফিন নিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, একটা লাইক করে ভিডিও শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তোমাদের ভালোবাসা, তোমাদের কি বলবো, তোমাদের সান্নিধ্য আমার অনেক ভালো লাগে। তো অবশ্যই একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাইও আমি অবশ্যই দেবো।